আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মধ্যপ্রাচ্যে টিকে আছে আসলে তার যে সমস্ত প্রতিরোধ অক্ষগুলো আছে তাদের উপরে নির্ভর করে। প্রতিরোধ অক্ষগুলো হলো আপনার গাজাতে হচ্ছে গিয়া হামাস, তারপর হচ্ছে গিয়া লেবাননে হচ্ছে যে আপনার হিজবুল্লাহ, তারপর হচ্ছে গিয়া ইয়েমেনে হুথি এবং ইরাকে আপনার ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এদের মাধ্যমে আসলে ইরান শক্তি সঞ্চয় করে, বা এদের মাধ্যমে আসলে ইরান শত্রুকে জবাব দেয়। ইরান সরাসরি জবাব কমই দেয়, তবে এদের মাধ্যমে দেয়। কিন্তু বর্তমানে ইরান যে অবস্থায় আসছে, আসলে এখান থেকে ইরান মানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। কেননা ইরান এক্ষেত্রে হাত পা বাঁধা অবস্থায়। এখন এই হাত পা বাঁধা অবস্থা থেকে ইরান মুক্ত হইতে কবে পারে সেটা আসলে বোঝা যায় না। দেওয়ার মতো ওইখান থেকে মুক্ত হওয়ার মতো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। কেননা এখানে যুক্তরাষ্ট্র যেভাবে মানে উৎপেতে আছে, যখনই ইরান একটু উল্টাপাল্টা করবে বা একটু হামাগুড়ি দিয়ে উঠতে চেষ্টা করবে, তখনই ইরানের উপরে বড় ধরনের হামলা হবে। এখন ইরানও এই বিষয়টা জানে, এই কারণে তাদের প্রতি যেই সমস্ত মানে প্রতিরোধকগুলো আছে তারা ক্ষতিগ্রস্ত হইতেছে। ইরান দেখতেছে কিন্তু ইরান কিছু করার মতো অবস্থানে নেই। আর এই সুযোগটা কাজে লাগে আসলে ইয়ে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আসলে পাগলা ঘোড়ার মতো ছুটছেন, যার ফলশ্রুতিতে তিনি গাজা ভূখণ্ডে যেভাবে নিরস্ত্র মুসলিম বা গাজাবাসীর উপরে যেভাবে আক্রমণ চালাইছেন, এটা আসলে খুবই নিন্দনীয় এবং জঘন্যতম। আর কেননা এখানে একটা যুদ্ধবৃত্তি চলমান ছিল, তারপরেও তিনি এখানে কেন আক্রমণ করলেন? এখানে মিশর যে প্রস্তাবটা আনছিল ওইটাকে হয়তো মানে নষ্ট করার জন্য বা নস্যাৎ করার জন্য তারাই। কেননা এখানে ডোনাল্ড ট্রাম্প এই জায়গাটাকে আসলে লস অ্যাঞ্জেলসের মতো বানাইতে চাইছে এখানে, অর্থাৎ বিনোদন কেন্দ্র বানাইতে চাইছে। এখন কি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি গাজাবাসীরা যাতে সরে যাক এই প্ল্যান নিয়ে কি আসলে ইসরায়েল হামলা করছে এখানে? নাকি এখানকার অর্থাৎ আপনার এখানে কি ইসরায়েল হামলা করছে যে ভূমধ্যসাগরের যেই সমস্ত মানে ফিলিস্তিন উপকূলে ভূমধ্যসাগরের ভিতরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জ্বালানি সম্পদ আছে, তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে ভাগাভাগি করে নেওয়ার জন্য? আসলে সেটাও হইতে পারে, কেননা এখানে প্রচুর পরিমাণে জ্বালানি বা খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদের প্রতি যুক্তরাষ্ট্রের লোভ সবসময় থাকে। এই খনিজ সম্পদের উপরে লোভ করে তারা ইরাক ধ্বংস করছে। তারা আপনার সিরিয়াতে এই ধ্বংসের লীলা খেলা দেখাইছে। এখন হামাস মানে গাজা ভূখণ্ড তো অনেক আগে থেকেই তারা ধ্বংসযজ্ঞ চালাইতেছে। এখন এটা কেন তারা এইভাবে চালাইতেছে, নাকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্য কোনো কূটকৌশল, সেটাই আসলে দেখার বিষয়। তবে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যেটা আসছে, সেটাতে আপনার এই বেনিয়ামিন নেতানিয়াহু অসংখ্য দুর্নীতি বা আকাম কুকামের কোনো ঘটনা গাজা এই ইসরায়েলের যে গোয়েন্দা প্রধান আছে তার কাছে ছিল। এখন তার কাছে থাকার কারণে এখন তিনি তাকে আর কি বেনিয়ামিন নেতানিয়াহু আপনার বরখাস্ত করতে চাইছে। এখন তিনি হুমকি দিয়েছেন ওই সমস্ত ওগুলো তিনি হয়তো ফাঁস করে দিবেন। আর ওগুলো ফাঁস করলে নেতানিয়াহুর জেল হবে নিশ্চিত। এদিকে নেতানিয়াহুকে কিন্তু ওই দেশের তার দেশের আদালতেই ডাকছে, অর্থাৎ তার দেশে তার বিরুদ্ধে অনেক মামলা আছে, ওই মামলার পরিপ্রেক্ষিতে ডাকছে। এখন সেখানে শুনানি হওয়ার কথা ছিল। এখন নেতানিয়াহু সেখানে জানাই দিয়েছে আসলে যে আমরা এখন যুদ্ধ পরিস্থিতির ভিতরে আছি, তাই যুদ্ধ পরিস্থিতির ভিতরে আমাকে যাতে এখানে ডাকা না হয়, অর্থাৎ বিভিন্ন জেরা বা প্রশ্ন করার জন্য তাকে যাতে সেখানে না ডাকা হয়। কেননা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি মানে বিশেষ একটা পরিস্থিতির ভিতরে আছে। আর তার দেশের আদালত এটা মান্যও নিছে। এখন তিনি এই হামলাটা করে কি তিনি আসলে সেটাই বুঝাইতে চেয়েছেন তিনি যুদ্ধ পরিস্থিতির ভিতরে আছেন বা জরুরি অবস্থার ভিতরে আছেন, এরকম কিছু মনে হয়। সর্বোপরি আসলে বেনিয়ামিন নেতানিয়াহু একজন ধূর্ত লোক। আর এই ধূর্ত লোক তিনি এক রাতের ভিতরে 450 লোক মারার পরেও বা হত্যা করার পরেও তিনি বলতেছেন এটা কিছুই না, মাত্র শুরু। এর থেকে বড় হামলা তিনি করবেন, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। আসলে তিনি তো আসলে গাজার ভূখণ্ডদের বা গাজাবাসীদেরকে মারার আর কি বাদ রাখছেন? মুসলমানদের সবচেয়ে বড় মানে যে পবিত্রতম মাস, যেটা হচ্ছে মাহে রমজানের শুরু থেকেই সেখানে অর্থাৎ গাজা ভূখণ্ডকে তিনি অবরুদ্ধ করে রেখেছেন এবং সেখানে কোনো মানে ত্রাণ বা সামরিক কোনো সহায়তা সেখানে ঢুকতে দিচ্ছেন না। এখন সেখানে মারার কাম বাদ আছে কি? সেখানে থাকার মতো মানুষের কোনো মানে বসবাসযোগ্য কোনো
বাড়িঘর নাই, মানুষগুলো সাধারণ মানুষগুলো তাঁবুর নিচে বসবাস করছে, কোনো খাওয়ার নাই, সেখানে হামলা করছে। যদিও সর্বশেষ যে আপডেট আসছে যে হামাসের শীর্ষ 5 জন নেতা মারা গেছে, তার ভিতরে আপনার ওই হামাসের যে বা গাজা মুখনের যে প্রধানমন্ত্রী তিনিও মারা গেছেন। আসলে এই অসম যুদ্ধ বলা যাবে না, আগ্রাসন আর কি। এই অসম আগ্রাসনে আসলে গাজাবাসী শুধুমাত্র এখানে আপনার শুধু মানে অত্যাচারের শিকারে হইতেছে বিগত কত বছর থেকে। এর শেষ কোথায়? আদৌ কি এর শেষ হবে? না পৃথিবীর ওই যে সর্বশেষ যেই আপনার যে ইমাম মাহাদি আসবেন তখনই শেষ হবে? আসলে এখানে ইসরায়েলের ভিতরে একটা পক্ষ বা উগ্রবাদী যারা আছে বা তাদের যে ধর্মগুরুরা তারা অনেকেই চাচ্ছে যে এখানে বড় একটা যুদ্ধ হোক, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে নাকি তাদের যেই দজ্জাল বা তাদের যেই তারা নাকি পূর্ব শক্তি ফিরে পাবে আর কি, এরকম কথিত আছে আর কি তাদের ধর্ম অনুযায়ী। এখন তাদের ভিতরে অনেকেই চাইতেছে তারা এখানে হামলা করুক, ইরান জড়াক, সকল দেশগুলো এখানে জড়ায় যাক, তারপর তাদের শক্তি তারা সম্পূর্ণ ফিরে পাবে আর কি, তারা নিরাপদ হোক, তারা এরকম ভাবতেছে। কিন্তু তারা এতটুকু ভাবে না তাদের দরজায় আসার পরে যেন মুসলিমদের যে ঈসা আলাইহিসসালাম তিনি আসবেন, তিনি আসার পরে আবার তাদেরকে পরাজিত করবেন, এটা মনে হয় তারা পরের ডুক জানে না। যা হোক, আশা করি তারা এটাও জেনে নেবেন এবং এই সমস্ত আগ্রাসন বন্ধ করবেন। সর্বশেষ পৃথিবীর সকল নিরীহ মানুষগুলো ভালো থাকুক এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করুক, আর সকল অন্যায় অবিচার দূর হোক, এ আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। তবে শেষ করার আগে একটু সিরিয়ার বিষয়ে বলি। সিরিয়ার বিষয় আসলে খুবই, যে মানুষগুলো মারা গেছে বাশার আল আসাদপন্থী, তাদের সংখ্যাই বেশি, অর্থাৎ বিদ্রোহী যাদেরকে বলে। আর এই বিদ্রোহীরা আপনার যে অঞ্চলে থাকেন সেখানকার, সেটা হচ্ছে বাশার আল আসাদের আপনার জন্মভূমি আর কি, বা তাদের যে পিতৃভূমি ওইটা। এখন তাদের উপরে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে সেটাতে সরকার যারা আছেন তাদেরও আসলে এখানে সমর্থন ছিল, মানে সরকার সমর্থিত যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের সমর্থন বা তারা নিজেরাই করছে। এখন এই জন্য হয়তো বাশার আল আসাদের যে গোষ্ঠীর যারা আছে তারা বাশার আল আসাদের সময় না মনে হয় যে হয়তো এদের উপরে অত্যাচার করছে, এর প্রতিশোধ হিসেবে তারা এখন মনে হয় হামলা করছে, এরকম হইতে পারে। এখন যে সমস্ত লোকগুলা মারা গেছে আসলে এরা তো আর ফিরে আসবে না। এমনও শোনা গেছে কোনো বাসায় যায় নাকি সকল মানুষকে হত্যা করা হয়েছে। এটা তো মুসলিমরা মুসলিমদেরকে মারছে। আমরা এই যে নেতানিয়াহু 400 জন মারছে দেখে আসলে আমরা কান্নাকাটি করতেছি। আসলে এদের মুসলমানরা যেন আপনার 1500 লোক মারিয়া হলো 2 দিনের ভিতরে, সেটার সম্পর্কে আসলে আমরা কিচ্ছুই এখানে মানে কোনো কথা উচ্চবাচ্য করি না। বরং আমাদের কোনো ভাইরা বা কোনো মুসলমান ভাইরাই তারা আবার এটার পক্ষে থাকতেছে রাজনৈতিক কারণে, অর্থাৎ এখানে তারা মারছে, এখানে এটার পক্ষে থাকতেছে, ওইখানে ইসরায়েল মারছে। আসলে হয়েছে আমরা মানুষরা আমাদের নিজেদের মন মানসিকতা পরিবর্তন করা উচিত, করতে হবে। কেননা হত্যাই এটা আসলে খুবই জঘন্য। আর এই জঘন্যতম কাজ থেকে মানুষ বিরত থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।